নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। অনেকগুলো কার্ড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Justice. Three of Swords. The Moon, Devil. Seven of Wands. প্রথম কার্ড এসেছে টপিকের জন্য 10 of Swords। এইখানে একটি ব্যক্তি যার পিঠে 10টা শর্টস গাঁথা রয়েছে এবং সে কিন্তু ধরতে গেলে একাধারে সে মৃত। এইখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য উদয় হচ্ছে আর এখানে অন্ধকার ধীরে ধীরে দূর হচ্ছে এবং আলো ধীরে ধীরে ফুটছে এবং এইখানে আমরা একটা জলধারা দেখতে পাচ্ছি যা কিনা স্থির। আর দূরে পাহাড়কে দেখতে পাচ্ছি। এই পাহাড় হচ্ছে স্টেবিলিটি আসা, ধীরে ধীরে অন্ধকার সরে গিয়ে আলো আসা, আর কোনো একটা দুঃখের শেষ পর্যায়ে গিয়ে সেটা শেষ হয়ে আবার নতুন করে কিছু শুরু হওয়ার কার্ড। আর এর পরের কার্ডটা এসেছে জাস্টিস। এখানে ন্যায়ের দেবীর চোখ খোলা, তিনি কিন্তু সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন, অন্যায় অবিচার যা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তিনি যখন যার পাপের ঘরা পূর্ণ হয় তিনি ঠিক সেই সময় তার সাজা ঘোষণা করেন এবং যার সঙ্গে অন্যায় হয় তাকে জাস্টিস পাইয়ে দেন। এখানে দেখুন ধীরে ধীরে অন্ধকার দূর হয়ে কিন্তু আলো আসছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবন থেকে কিন্তু ধীরে ধীরে অন্ধকার দূর হয়ে আলো আসছে এবং সেই আলোই কিন্তু আপনার জীবনে এবার আলোকিত হতে চলেছে। যারা আপনাকে এতদিন অন্ধকারে রেখেছিল, অর্থাৎ আপনার শত্রুরা যারা অন্ধকারে রেখেছিল, আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করেছিল, তারা কিন্তু এবার সাজা পাচ্ছে এবং আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন। এটাই হতে চলেছে এই রিডিংয়ের টপিক। দেখুন সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। এখানে কাদের থেকে আপনি জাস্টিস পাচ্ছেন, কারা আপনাকে এতদিন যাবৎ অন্ধকারে রেখেছিল, আপনার জীবনকে বিষণ্ণতায় ভরে দিয়েছিল। এখানে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 3 of Swords। এখানে আপনার জীবনে সেই ব্যক্তিটি যে আপনার হাত ধরে চলে গেছে, অন্যের হাত ধরে, সেই ব্যক্তিটি, আপনি মহিলা হলে সেই ব্যক্তিটি পুরুষ এবং আপনি পুরুষ হলে সেই ব্যক্তিটি মহিলা, আপনার এক্স, সে আপনার জীবনে হয়তো অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছিল আপনার জীবনকে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর কাছে চলে গিয়েছিল, যার ফলে আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। এবার কিন্তু আপনি সেই জিনিসটা কাটিয়ে উঠতে পারছেন এবং আপনার জীবনে কিন্তু ধীরে ধীরে আলো আসছে এবং ঈশ্বর কিন্তু তাকে সাজা দিচ্ছেন এবং আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। আবার তার থেকেও জাস্টিস পাচ্ছেন যারা কিনা থার্ড পার্টির জন্য আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে, সেই থার্ড পার্টির থেকেও কিন্তু আপনি এবার ন্যায় বিচার পাচ্ছেন। এখানে থার্ড পার্টি বলতে যার হাত ধরে চলে গেছে সেও হতে পারে বা অন্য আপনার ফ্যামিলির লোকজনও হতে পারে, তাদের থেকেও কিন্তু আপনি ন্যায় বিচার পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এইখানে যদি আপনার জীবনে এমন কোনো লোকজন থেকে থাকে, সে মহিলাও হতে পারে পুরুষও হতে পারে, সে হয়তো আপনারই সঙ্গে বসবাস করে, আপনি হয়তো একই ফ্যামিলিতে বসবাস করেন, কিন্তু সে হয়তো আপনার প্রাণ উষ্ঠাগত করে রেখেছিল এতদিন যাবৎ। আপনি হয়তো শ্বাসও নিতে পারছিলেন না ফ্রিভাবে আপনার নিজের বাড়িতেই আপনার মনে হতো যেন আপনি বন্দী হয়ে রয়েছেন
যেন কারুর চোখ সবসময় আপনাকে ক্যামেরার মতো ক্যাচ করে রাখতো। আপনি হয়তো সেখানে মন খুলে কথা বলতে পারেন না, সেখানে হয়তো আপনার মন খুলে বাঁচার সাধ্য নেই, কারণ সেই লোকেরা আপনাকে সবসময় নেগেটিভ নজরে দেখছে এবং আপনার প্রতি সবসময় হয়তো আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। এইখানে দেখুন এরা দুজন কিন্তু নিজেদের ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বলছে, আর এইখানে দেখুন একজন ব্যক্তি সে কিন্তু গোপনে তাদের কথা শুনছে, অর্থাৎ আপনার সঙ্গে এইরকমভাবে কেউ না কেউ চক্রান্ত করে সবসময় করে চলেছিল। সে কোনো মহিলা শত্রু হতে পারে, আপনার বাড়িতে থাকা, বা অন্য কেউ হতে পারে। তার থেকেও কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন। হতে পারে সেই মহিলা শত্রুটি আপনার জীবন থেকে চলে যাচ্ছে, বা আপনি হয়তো এমন কিছু করতে পারছেন যার ফলে হয়তো সে তার নিজের সাজা পেতে চলেছে। এখন এতদিন যা করেছিল তার সাজা সে পাচ্ছে। এর পরের কার্ড এসেছে ডেভিল। আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে ডেভিল এনার্জি, সেই মহিলা শত্রুটিও হতে পারে, আপনার এক্সও হতে পারে, বা অন্য কলিগ হতে পারে, বা অন্য কোনো বড় শত্রু হতে পারে। এখানে ডেভিল এনার্জি বুঝতে পারছেন তো, এখানে একদম শয়তান চূড়ান্ত, যারা কিনা আপনার জীবনকে হয়তো ছাড়খাড় করে রেখেছিল। না আছে তাদের লজ্জা, না আছে তাদের আত্মসম্মান জ্ঞান, হয়তো হিতাহিত জ্ঞানই নেই। এইরকম কেউ যারা কিনা আপনার জীবনকে ধ্বংস করেছিল, তারাও কিন্তু এবার সাজা পাচ্ছে। সেই লোকগুলো হতে পারে কোনো যদি মহিলা হয়ে থাকে তার চরিত্রহীন হতে পারে, আবার যদি সে পুরুষ হতে পারে নেশাগ্রস্ত বা কোনো কিছুর প্রতি এডিকশান রয়েছে, অর্থাৎ এক কথায় যাকে বলে দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা কোনো লোক, তারাও কিন্তু আপনার জীবনকে যদি ক্ষতি করে থাকে তাহলে তারাও কিন্তু বর্তমানে সাজা পাচ্ছে। এর পরের কার্ড আপনি এই সব থেকেই কিন্তু আপনি এর পরের কার্ডটা দেখুন, 6 অফ ওয়ান্স এসেছে। এই ব্যক্তিটি ঘোড়ায় চড়ে তার নিজের রাজ্যে যুদ্ধ জয় করে ফিরছে এবং সবাই তার জয় জয়কার করছে। তো আপনার জীবনে সেই ব্যক্তিরা যাদের কথা এতক্ষণ বললাম, এরা আপনাকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, আপনি ফাইট করতে করতে একদম হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি শেষ আশা ছাড়েননি। আপনার জীবনে এবার জাস্টিস আসছে। সেই জাস্টিস কিন্তু আপনি এইরকম নয় যে ঈশ্বর আপনাকে দয়া মায়া করে দিচ্ছেন, তা কিন্তু না, সেটা আপনি ডিজার্ভ করেন বলেই কিন্তু ঈশ্বর পাইয়ে দিচ্ছেন, কারণ আপনি সৎ ছিলেন, আপনি পজিটিভ ছিলেন, আপনি আধ্যাত্মিক ছিলেন, সেই জন্যই ঈশ্বর আপনাকে সব পাইয়ে দিচ্ছেন। এবং নেগেটিভ লোকরা যারা আপনার ক্ষতি করেছিল তারা এবার সাজা পাচ্ছে। আপনি এবার জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। এই জয়ের ধ্বনি কিন্তু আপনাকে সকলেই আপনাকে এপ্রিসিয়েট করবে এবং আপনার জয়ের ধ্বনি আপনি নিজেই শুনতে পারবেন। হয়তো আপনার সামনে এসেও কেউ বলতে পারে যে না, আপনি এমন একজন ব্যক্তি যে কিনা খুব ফাইট করতে পারেন, যে কিনা অল্পেতে হার মানেন না, অর্থাৎ আপনাকে অনেকেই এপ্রিসিয়েট করতে পারে যে আপনি এত কঠিন পরিস্থিতির মাঝখানেও নিজেকে ঠিক রাখতে পেরেছেন এবং জীবন যুদ্ধে আপনি জয়ী হতে পেরেছেন। এইবার দেখি এই দিকের মাধ্যমে। Two of Swords. The Hermit, Page of Pentacles, 7 of Swords, The Tower এখানে রাখছি। আরেকটা কার্ড নেব, দ্য হ্যাংড ম্যান। প্রথম কার্ড এসেছে 2 অফ শর্টস। এইখানে এই মহিলাটি একটি জলধারার পায়া কিন্তু তার জল ছুঁয়ে আছে, বসে আছে, আর বুকের কাছে দুটো হাতকে সে ক্রস করে দুদিকে দুটো তলোয়ারকে উঁচিয়ে রেখেছে এবং চোখ কিন্তু তার বাঁধা। আর এইখানে কিন্তু অমাবস্যা রাতকে দেখানো হচ্ছে। এইখানে আপনার যে শত্রু, যে কিনা আপনার জীবনে অমাবস্যা নিয়ে এসেছিল, তার জীবনে কিন্তু এরকম অন্ধকারাচ্ছন্ন দিন শুরু হয়েছে। সে কিন্তু নিজেকে হয়তো তার পরিস্থিতির থেকে বাঁচার প্রচুর চেষ্টা চালাচ্ছে। এখানে সে ছল বল কলা কৌশল সব কিছু করছে, কিন্তু তার কোনো কিছুতেই তার লাভ হচ্ছে না।
সে হয়তো এখন পালিয়ে যেখানেই যাচ্ছে সেখানেই কোনো না কোনো আরেকটা নতুন বিপদের সম্মুখীন সে হচ্ছে। আর এইখান থেকে হয়তো তাকে ডিসিশান নিতে হবে যে সে কী করবে, কিন্তু সে ডিসিশান নিতে পারছে না। কোন ডিসিশান নিলে সে বর্তমানে বাঁচবে সেই ডিসিশান নেওয়ার চেষ্টা করলেও সে কিন্তু কোনো ডিসিশান নিতে পারছে না, কারণ সে বুঝতেই পারছে না কোন দিকে গেলে বা কী করলে এই বিপদ থেকে সে রক্ষা পাবে। হয়তো তার উভয় সংকট রয়েছে, না তার বাড়ির লোকের সাপোর্ট সে পাচ্ছে, হয়তো সমাজেও তার এমন কিছু সে করেছে যে সমাজের লোকেদের থেকেও হয়তো সে পালিয়ে বেড়ানোর চেষ্টা চালাচ্ছে। এর পরের যে কার্ড, এইগুলো কিন্তু সব কিছুই আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে সে যা যা কিছু করেছিল সব কিছুই সে ফেরত পাচ্ছে। আপনার সঙ্গে একরকম করেছিল, হয়তো অন্য কারোর সঙ্গেও কিছু করেছিল, সব কিছুই সুদে আসলে সে এবার ফেরত পাচ্ছে। পরের কার্ড এসেছে পেজ অফ পেন্টিকেল। এখানে হতে পারে সে চেয়েছিল হয়তো আপনার থেকেও কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার, হয়তো এর আগে আপনি তাকে টাকা পয়সা দিয়েও সেই ব্যক্তিটিকে আপনি হয়তো অনেক সময় দিতে বাধ্য হয়েছিলেন। হতে পারে আপনার সঙ্গে আপনাকে ব্ল্যাকমেল করে হয়তো আপনার থেকে টাকা পয়সা নিয়েছিল, কিন্তু এখন আর আপনাকে সে বোকা বানাতে পারছে না বা ব্ল্যাকমেল করতে পারছে না। হয়তো সে অর্থকড়ির দিক থেকেও সে হয়তো বর্তমানে তার হাতে হয়তো অর্থকড়িও নেই যে সে নিজের জীবন অতিবাহিত করার মতো, হয়তো তার অর্থকড়িও নেই, সে হয়তো অর্থের সন্ধানেও ঘুরছে, কিন্তু কারোর থেকে কোনো সাহায্যই বর্তমানে পাচ্ছে না। এর পরের কার্ড এসেছে হারমিট। এই দুটো কার্ডই কিন্তু একটা এই দেখে যে হারমিট, সে কিন্তু নিজের লাইট নিজে দেখে চলছে রাস্তা দিয়ে। এখানে একাকী একটা বৃদ্ধকে দেখানো হয়েছে, অর্থাৎ আপনার শত্রু যদি বর্তমানে অল্প বয়সেও থেকে থাকে, সে হয়তো জীবনের এত ঝড়ঝাপটা তার উপর দিয়ে যাচ্ছে যে তার চেহারায় হয়তো বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তার রূপ সৌন্দর্য হয়তো বর্তমানে কিছুটা হলেও নষ্ট হচ্ছে। এইখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তিনি যদি আপনার এক্স হয়ে থাকে এবং সে যদি এর আগে নিজেকে মেনটেন করার খুব চেষ্টা করে, কিন্তু বর্তমানে হয়তো তার মেনটেন করতে পারছে না, তার সৌন্দর্যেও হয়তো প্রভাব পড়ছে। আর এমনও হতে পারে যে অন্যদের ক্ষেত্রে যদি কোনো শত্রু থেকে থাকে আপনার জীবনে, তাহলে সেই ব্যক্তিটি তার জীবনে এই পর্যায়ে যে পর্যায়ে এসেছে, বিপদে যে সে পড়েছে, সেই বিপদে কারোর সাহায্য সে পাচ্ছে না, কারণ সে নিজেই অন্যায় করেছিল, সেই অন্যায় স্বরূপ তার সেই বিচার হচ্ছে। তো তার অন্যায়কে কেউ প্রশ্রয় কেউ দিচ্ছে না, বা তার অন্যায়কে কেউ হয়তো তার অন্যায়ের কি বলতে চাইছে যে সে যে পাপ করেছে বা যে অন্যায়টা সে করেছে, হয়তো এর আগে তার সাথ দিলেও এখন যে পর্যায়ে সে পড়েছে, সাজার পর্যায়ে, সেই সাজায় কিন্তু কেউ নেই, সবাই তাকে এবার তার সঙ্গ ছেড়েছে। হয়তো তার সঙ্গে জড়িত ছিল 2-4 জন, তারাও হয়তো তার থেকে দূরে চলে গেছে, তারা এই সাজা কিন্তু তারা ভোগ করতে রাজি নয়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি কিন্তু এই উঁচু পাহাড়ের চূড়ায়, এইখানে কিন্তু খাদের থেকে উপরের দিকে উঠছে এবং নিচের দিকে কিন্তু দেখছে, সে কিন্তু ভয়ে রয়েছে। আপনার শত্রুও হয়তো এরকম ভয়ে পালাচ্ছে কোথাও, হতে পারে নিজের বাসভবন বা যেখানে সে থাকতো, উপদ্রবের ফলে হয়তো এমন হতে পারে যে পুলিশি কোনো ঝামেলায় পড়েছে বা আইনি কোনো জটিলতায় পড়েছে, যার ফলে হয়তো সেই জায়গা ছেড়ে পালাতেও সে বাধ্য হচ্ছে। এখন হয়তো তার ভয়ে বয়ে যেখানেই যাচ্ছে তার হয়তো একটা ভয় রয়েছে, এই না পুলিশ ধরে নেয় বা এই না আইনের চক্রে সে পড়ে যায় এবং সাজার সম্মুখীন হয়, যেখান থেকে সে হয়তো বেরোনো তার পক্ষে হয়তো খুবই অসম্ভব। এর পরের কার্ড এসেছে টাওয়ার। টাওয়ার কার্ডটা তখনই আসে যখন কারুর পাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং নির্ভয়ে সব পাপ সে করতে থাকে। হঠাৎ করেই এরকম টাওয়ার সেই লোকগুলোর জীবনে আসে এবং সে ধপাস করে সব যা কিছু সে করেছিল ছলাবলা কৌশলে সব ধ্বংস হয়ে যায়। তো আপনার শত্রুর 16 কলা পূর্ণ হয়েছে, পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার ঈশ্বর তার প্রতি কুপিত হয়ে তার প্রতি রুষ্ট হয়ে এই রকম টাওয়ার ক্রিয়েট করেছেন যে সে যা কিছু তৈরি করেছিল সব এবার ধ্বংসের মুখে, তার কোনো কিছুতেই হয়তো কোনো কিছু তার জীবনে কাজে লাগছে না। এর পরের কার্ড এসেছে হ্যাংডম্যান। এইরকম যার জীবনে হবে তার তো হ্যাংডম্যান হয়ে থাকা স্বাভাবিক। এবার সে হয়তো কোনো ডিসিশানই নিতে পারছে না। এখানে দেখুন এই ব্যক্তিটির মাথা নিচের দিকে, পা উপরের দিকে, এইরকম অবস্থায় কিন্তু কারোর ব্রেন কাজ করে না। আপনার শত্রুর ব্রেন এবার কোনো কাজেই লাগছে না, তার চালাকিও কোনো কাজে লাগছে না, তার ছলা বলা কলা কৌশল কোনো কিছুই কোনো কাজে লাগছে না। যেখানেই যাচ্ছে সেখান থেকেই হয়তো সে বিতাড়িত হচ্ছে। বর্তমানে তার হ্যাংডম্যান অবস্থার মতো সে হয়তো রয়েছে। এইগুলো সবগুলো যা তার জীবনে হচ্ছে, সে আপনার সঙ্গে হয়তো এর কিছু করেছিল সেই পাপেও হচ্ছে, হয়তো অন্য কারোর সঙ্গেও করেছিল সেই পাপ মিলেও হচ্ছে। সব কিছু মিলে
তার পাপের ঘোড়া পূর্ণ হওয়ার ফলেই কিন্তু তার জীবনে এইসব হচ্ছে। থ্যাংক ইউ। Inner voice. Isolation number 3. Comparison. The rebel. প্রথম কার্ডটা এসেছে ইনার ভয়েস। ইনার ভয়েস যের কথার অর্থ হচ্ছে আপনার অন্তরের কথা শোনা। বাইরের জগতের লোকেরা আপনাকে কি বলছে না বলছে তা নিয়ে মাথা না ঘামিয়ে আপনার অন্তর যে কাজে সায় দেবে সেই কাজটাই আপনি করুন, তাতেই কিন্তু আপনার লাভ হবে বা আপনি জীবনে সঠিক পথে এগোতে পারবেন। আপনি সকলের পরামর্শ নিন, কিন্তু যেটা মনে হবে যে আপনার জন্য ঠিক, এখানে অনৈতিক কাজের কথা বলছি না, আপনার কাছে যেটা নৈতিক মনে হবে এবং আপনার যেটা মনে হবে যেখান থেকে আপনার আত্মা আপনাকে অন্তরাত্মা আপনাকে সায় দেবে যে হ্যাঁ এটা ঠিক, সেই পথে যান বা সেই কাজটাই করুন। সেখানেই সেই কাজটা করলেই কিন্তু আপনার জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা শুধু নয়, হতে বাধ্য। এর পরের কার্ড এসেছে আইসোলেশন, এটা নাম্বার 3। এখানে নাম্বার 3 হচ্ছে গুরুর কার্ড। এখানে আপনার জীবনে যদি বাড়িতে এমন কেউ বয়স্ক কেউ থেকে থাকে যিনি কিনা আপনার পিতৃস্থানীয় হতে পারে বা উনি আপনার মাতৃস্থানীয় হতে পারেন, আপনি তাদের সেবা যত্ন করুন। তারা হয়তো আপনাকে সত্যি মন থেকে আশীর্বাদ করছেন, আপনি তাদেরকে কোনোদিন রুষ্ট করবেন না, তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন। নাম্বার 3 আসার মানে গুরু আপনার সহায়। আপনার জীবনে যত ক্ষয়ক্ষতি হোক না কেন, গুরু আপনার সহায় থাকলে সকল বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারেন। এর পরের কার্ড এসেছে কম্প্যারিজন। আপনি অন্যের সঙ্গে নিজের তুলনা করতে যাবেন না, আপনি হীনমন্যতায় ভুগবেন না অন্যের জীবনের সাফল্য দেখে বা অন্যের জীবনের চাকচিক্য দেখে। আপনি সকলের থেকে আলাদা, আপনার মূল্য আপনার মতো, সেই ব্যক্তিগুলোর মূল্য তাদের মতো। এখানে দেখুন একটি বৃক্ষ আর একটি বাঁশকে দেখানো হয়েছে। বাঁশের মূল্য আলাদা, বাঁশ দিয়ে যা যা কিছু তৈরি হয় এই বৃক্ষের কাঠ দিয়ে কিন্তু হয় না। তো সুতরাং নিজেকেও এইরকম স্পেশাল ভাবুন, আপনার মধ্যেও কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে যা কিনা অন্যদের মধ্যে নেই। আপনার সেই স্পেশাল কোয়ালিটিগুলোকে জানার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কাজ করুন, আপনার জীবনে আপনি অবশ্যই সাফল্য পাবেন। এর পরের কার্ড এসেছে রিবেল। এইখানে হতে পারে যে আপনার পরিবারেই হয়তো আপনি এমন কিছু করতে চান যা কিনা আপনার পরিবার আপনাকে হয়তো সাপোর্ট করছে না, বা আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যাদেরকে ছাপিয়ে আপনি জীবনে এগোতে পারছেন না, তারা হয়তো তাদের কথা শুনতে আপনি বাধ্য, বা আপনাকে হয়তো তারা বাধ্য করছে আপনাকে দমিয়ে রাখতে। তো এইরকম পরিস্থিতিতে আপনাকে রিবেলের মতো হতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি তাদের সামনে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, এই রিবেলের মতো নিজেকে প্রতিষ্ঠা করুন। আপনি যা চান সেটা পাওয়ার জন্য সেটা পজিটিভ হতে হবে। এই দেখুন পায়ে শেকল, অর্থাৎ আপনার পেছনে যদি কোনো পিছু টান থাকে বা আপনার জীবনে যদি বাধা থাকে, আপনি যেটা করার চেষ্টা করছেন সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করে, তো সকল কিছু বন্ধনকে ছিন্ন করুন। যদি তাদের সঙ্গে আপনার সম্পর্কও ছিন্ন করতে হয় তো তাও ছিন্ন করতে আপনি করুন, দেখবেন আপনার কিন্তু সেটা পজিটিভ হতে হবে এবং সেটা কিন্তু ন্যায়সঙ্গত হতে হবে। সেটা যদি আপনি করেন তাহলে এই রিবেলের মতো যদি আপনি করেন, অর্থাৎ বিদ্রোহ করেন, তাহলে বিদ্রোহ করেই যদি কিছু ভালো কিছু পাওয়া যায় তাহলে সেটা আপনাকে বিদ্রোহ করতে বলা হচ্ছে। সেই বিদ্রোহের মাঝখান দিয়েই কিন্তু আপনি জয়যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।